বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সোনার তরী। সোনার তরী কবিতার জ্ঞানমূলক কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, চারিদিকে বাঁকা জল কি করছে? চারিদিকে বাঁকা জল কি করছে? খেলা করছে। উত্তর, খেলা করছে। ২. সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ আছে? সোনার তরী কবিতায় কোন মাসের উল্লেখ আছে? শ্রাবণ মাসের। নাম্বার ৩, সোনার তরী কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর কি হবে? বর্ষা ঋতু। নাম্বার ৪, সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান হচ্ছে ব্যক্তি মানুষের কর্মের প্রতীক, অর্থাৎ ব্যক্তি মানুষের কর্মফলের প্রতীক, মহৎ কর্মের প্রতীক। ৫, সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। নাম্বার ৬, আমি একেলা, এখানে আমি কে? এখানে আমি হচ্ছে কৃষক। কৃষক বলতে এখানে কবিকে বুঝিয়েছেন। ৭, সোনার তরী কবিতায় বিদেশ শব্দটি কিসের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে? বিদেশ শব্দটি হচ্ছে চিরায়ত শিল্পালোকের। ৮, সোনার তরী কবিতায় সোনার ধান কিসের প্রতীক? সোনার ধান হচ্ছে সৃষ্টিশীল কর্মের প্রতীক। নাম্বার ৯, সোনার তরী কবিতায় কবি ক্ষণিক হেসে কি নিয়ে যেতে বলেছেন? কবি যে ধান উৎপাদন করেছিলেন সেই সোনার ধান নিয়ে যেতে বলেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় সেটার প্রতিষ্ঠাতা। ১১, থরে বিথরে অর্থ কি? থরে বিথরে হচ্ছে স্তরে স্তরে বা সুবিন্যস্ত করে। ১২, শ্রাবণ গগন ঘিরে কি ঘোরে? শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘোরে। সবাইকে